বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে একটি ব্যতিক্রমী বিমান MFI 395 সুপার মুশাক। প্রাইমারি ট্রেনার হয়েও এই বিমানটি শুধুই প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একই সঙ্গে নজরদারি, অস্ত্র প্রশিক্ষণ এবং প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেও কার্যকর একটি বহুমুখী এয়ারক্রাফট। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এমন বিমানই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যা কম খরচে একাধিক ভূমিকা পালন করতে পারে। সুপার মুশাক ঠিক সেই জায়গাতেই নিজেকে প্রমাণ করেছে। অনেকের কাছে এটি একটি সাধারণ ট্রেনিং বিমান মনে হলেও বাস্তবের সক্ষমতা অনেক গভীর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চলুন এই বিমানটির ইতিহাস, প্রযুক্তি, নকশা, অস্ত্র ব্যবস্থা এবং বাংলাদেশের জন্য এর বাস্তব প্রয়োজনীয়তা ধাপে ধাপে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই বিমানের ইতিহাস শুরু হয় 70-এর দশকে, একটি সময়ে যখন দক্ষিণ এশিয়ায় সামরিক প্রশিক্ষণ ব্যবস্থায় নতুন করে আধুনিকায়নের প্রয়োজন দেখা দিয়েছিল। 1972 সালে পাকিস্তান সুইডেনের SAAB কোম্পানির তৈরি MFI 15 সাফারি বিমান ক্রয় করে। এই বিমানটি ছিল একটি হালকা, নির্ভরযোগ্য এবং সহজে পরিচালনাযোগ্য প্রাইমারি ট্রেনার এয়ারক্রাফট। পাকিস্তান শুধু এই বিমান ব্যবহার করেই থেমে থাকেনি। সুইডেন থেকে আমদানি করা যন্ত্রাংশ দিয়ে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে নিজেদের কারখানায় আরও বহু MFI 15 সাফারি বিমান তৈরি করা হয়। এই কাজের মধ্য দিয়েই পাকিস্তান প্রথমবারের মতো ট্রেনার বিমান উৎপাদনে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। এই অভিজ্ঞতা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এতে তারা বুঝতে পারে বিদেশি বিমানের ওপর নির্ভর না করে নিজেদের প্রয়োজন অনুযায়ী একটি বিমান তৈরি করা সম্ভব। MFI 15-এর পারফরমেন্স পাকিস্তান বিমান বাহিনীকে সন্তুষ্ট করেছিল, তবে একই সঙ্গে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়: ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী, আরও আধুনিক এবং সীমিত হলেও অস্ত্র বহনে সক্ষম একটি ট্রেনার বিমানের প্রয়োজন রয়েছে। এই উপলব্ধি থেকেই পাকিস্তান নিজস্ব একটি প্রাইমারি ট্রেনার বিমান তৈরির সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পের ফলাফল হিসেবেই 1981 সালে আত্মপ্রকাশ করে MFI 17 মুশাক। মুশাক শব্দের অর্থ হল দক্ষ। এই নামের মধ্যেই লুকিয়েছিল বিমানটির মূল দর্শন: দক্ষ পাইলট তৈরি করা, যারা ভবিষ্যতে আধুনিক যুদ্ধ বিমানে রূপান্তরিত হতে পারবে। MFI 17 ছিল আগের তুলনায় আরও শক্তিশালী। এতে যুক্ত হয় উন্নত ইঞ্জিন, আরও আধুনিক ককপিট এবং সীমিত আকারে অস্ত্র বহনে সক্ষমতা। তবে সময়ের সাথে সাথে যুদ্ধের ধরন বদলাতে থাকে, প্রযুক্তি আরও এগিয়ে যায়। এভিওনিক্স, সেন্সর, নজরদারি ব্যবস্থা এবং মাল্টি-রোল প্ল্যাটফর্মের চাহিদা দ্রুত বাড়তে থাকে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে MFI 17 মুশাককে একাধিক ধাপে আপগ্রেড করা হয়। এই উন্নয়ন প্রক্রিয়ার সর্বশেষ এবং সবচেয়ে আধুনিক ফলাফল হল MFI 395 সুপার মুশাক। এটি শুধুই একটি আপগ্রেড নয়, বরং একটি নতুন প্রজন্মের বহুমুখী এয়ারক্রাফট। সুপার মুশাকের সবচেয়ে ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলোর একটি হল এর ডানা। সাধারণ বিমানের ডানা সাধারণত পেছনের দিকে বাঁকানো থাকে, কিন্তু MFI 395 এর ডানা সামনের দিকে কিছুটা বাঁকানো। এই ফরওয়ার্ড সোয়েপ্ট উইং ডিজাইন বিমানের নিয়ন্ত্রণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। কম গতিতেও বিমানটি স্থিতিশীল থাকে, যা প্রশিক্ষণরত পাইলটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নকশার ফলে বিমানটি আরও বেশি ম্যানোভারেবল হয়, টার্ন নেওয়া সহজ হয় এবং স্টল হওয়ার ঝুঁকি কমে যায়। এই বিমানটির প্রধান উদ্দেশ্য হল স্টুডেন্ট ক্যাডেটদের প্রাথমিক উড়ান প্রশিক্ষণ দেওয়া, কিন্তু এর ককপিট ডিজাইন এই প্রশিক্ষণকে আরও কার্যকর করে তুলেছে। এখানে ইনস্ট্রাক্টর ও শিক্ষার্থী সামনে পেছনে নয়, বরং পাশাপাশি বসে উড়ান পরিচালনা করেন। এই সাইড বাই সাইড সিটিং ব্যবস্থা প্রশিক্ষণের সময় সরাসরি যোগাযোগ নিশ্চিত করে। ইনস্ট্রাক্টর খুব সহজেই শিক্ষার্থীর হাতের মুভমেন্ট, ইনস্ট্রুমেন্ট ব্যবহার এবং সিদ্ধান্ত গ্রহণ পর্যবেক্ষণ করতে পারেন। ককপিটের পেছনে রয়েছে একটি অতিরিক্ত আসন। এই আসনে প্রয়োজনে একজন যাত্রী বসতে পারে অথবা হালকা পণ্য পরিবহন করা যায়। এই কারণেই কিছু বেসরকারি এভিয়েশন প্রতিষ্ঠানও সুপার মুশাক ব্যবহার করছে। আকারে ছোট হলেও এই বিমানটির সক্ষমতা অত্যন্ত চমকপ্রদ। ফুয়েল সহ এই মোট ওজন মাত্র 900 কেজির মতো। তবুও শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি দ্রুত গতি তুলতে পারে এবং আকাশে অত্যন্ত ক্ষিপ্রভাবে চলাচল করতে সক্ষম। শর্ট টেক অফ এবং ল্যান্ডিং করার ক্ষমতা এই বিমানকে আরও বিশেষ করে তোলে। ভাঙাচোরা রানওয়ে, অস্থায়ী এয়ার স্ট্রিপ, এমনকি প্রয়োজনে সড়ক থেকেও এই বিমান উড্ডয়ন ও অবতরণ করতে পারে।
এই সক্ষমতার জন্য এর বডি এবং ল্যান্ডিং গিয়ার বিশেষভাবে রিইনফোর্সড করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপার মুশাকের আরেকটি বড় শক্তি হল এর দীর্ঘ আয়ুষ্কাল। এই বিমান প্রায় 12,500 ঘন্টা পর্যন্ত উড়তে পারে। বিশ্বের অধিকাংশ বেসিক ট্রেনার 7 থেকে 8,000 ঘন্টার মধ্যেই অবসর নিতে বাধ্য হয়। রক্ষণাবেক্ষণের দিক থেকেও সুপার মুশাক অত্যন্ত ব্যবহার বান্ধব। অল্প সময়ে মেরামত করা যায় এবং খুব কম প্রস্তুতির পরেই পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হয়ে ওঠে। এভিওনিক্সের দিক থেকে সুপার মুশাক একটি আধুনিক প্ল্যাটফর্ম। এতে রয়েছে ডিজিটাল গ্লাস ককপিট, মাল্টি ফাংশন কালার ডিসপ্লে, নাইট ফ্লাইং ক্যাপাবিলিটি, টেরেইন অ্যাওয়ারনেস সিস্টেম, ট্রাফিক কন্ডিশন ওয়ার্নিং, জিপিএস এবং আইএনএস, ইজেকশন সিট এবং উন্নত সার্ভেইলেন্স সেন্সর। এইসব সুবিধা একে শুধু প্রশিক্ষণের জন্য নয়, বরং বাস্তব অপারেশনাল পরিবেশের জন্য প্রস্তুত করে তোলে। যদিও এটি একটি বেসিক ট্রেনার, তবুও সুপার মুশাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই বিমান 6টি হার্ড পয়েন্টে প্রায় 300 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এতে ব্যবহার করা যায় মেশিন গান পড, রকেট পড, ড্রপ বোমা এবং পাকিস্তানের তৈরি বার্ক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। বার্ক মিসাইলের পাল্লা প্রায় 8 কিলোমিটার। এর একটি সংস্করণ লেজার গাইডেড, যা স্থাপনা ধ্বংসে ব্যবহৃত হয়। অন্য সংস্করণটি বিশেষভাবে ট্যাঙ্ক ধ্বংসের জন্য তৈরি। এই কারণে MFI 395 সুপার মুশাককে বলা হয় বিশ্বের সবচেয়ে হেভিলি ইকুইপড বেসিক ট্রেনার এয়ারক্রাফট। এই বিমান দিয়ে শুধু প্রশিক্ষণই নয়, রিকনেসেন্স, সার্ভেইলেন্স, বর্ডার পেট্রোল, ফরওয়ার্ড এয়ার কন্ট্রোল, ক্লোজ এয়ার সাপোর্ট এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে অ্যাটাক হেলিকপ্টারের বিকল্প হিসেবেও কাজ করা সম্ভব। অনেকের কাছে প্রশ্ন, বাংলাদেশের কাছে আগে থেকেই গ্রুপ ট্রেনার থাকার পরও সুপার মুশাক কেন প্রয়োজন? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বাস্তব সামরিক কাঠামোর মধ্যে। বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর আলাদা ফ্লাইং ট্রেনিং ইউনিট নেই। তিন বাহিনীর জন্য মিলিয়ে আরও বেশি প্রাইমারি ট্রেনার প্রয়োজন। এছাড়া গ্রুপ ট্রেনারে অস্ত্র প্রশিক্ষণ বা নজরদারি সুবিধা নেই। বর্তমানে বাংলাদেশের কাছে কোনো ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টারও নেই। এই বাস্তবতায় কম খরচে বহুমুখী সক্ষমতা দেওয়ার জন্য MFI 395 সুপার মুশাক একটি বাস্তবসম্মত সমাধান। যেখানে একটি অ্যাটাক হেলিকপ্টারের দাম কয়েক দশক মিলিয়ন ডলার, সেখানে একটি সুপার মুশাকের দাম মাত্র কয়েক মিলিয়ন ডলার। এই কারণে এই বিমান ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে। পাকিস্তান, তুরস্ক, ইরাক, কাতার, সৌদি আরব, ইরান সহ মোট 15টিরও বেশি দেশ এই বিমান তাদের বহরে যুক্ত করেছে। সব মিলিয়ে বলা যায় MFI 395 সুপার মুশাক শুধু একটি ট্রেনের বিমান নয়, এটি একটি পূর্ণাঙ্গ বহুমুখী এবং কৌশলগত প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় একটি নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে MFI 395 সুপার মুশাক যুক্ত হওয়া শুধু একটি নতুন বিমান সংযোজন নয়, এটি বাংলাদেশের সামরিক সক্ষমতায় একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা একসঙ্গে যোগ করেছে। প্রথমত, পাইলট প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ এখন আরও স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সুপার মুশাক একটি আধুনিক প্রাইমারি ট্রেনার, যার মাধ্যমে নতুন ক্যাডেটরা নিরাপদ, কার্যকর এবং বাস্তবধর্মী উড়ান প্রশিক্ষণ পাচ্ছে। এর সাইড বাই সাইড ককপিট ডিজাইন প্রশিক্ষণকে আরও সহজ ও ফলপ্রসূ করেছে। দ্বিতীয়ত, এই বিমান বাংলাদেশের অস্ত্র প্রশিক্ষণ সক্ষমতা বাড়িয়েছে। আগে প্রাইমারি ট্রেনার দিয়ে অস্ত্র ফায়ারিং অনুশীলনের সুযোগ ছিল না। সুপার মুশাক সেই ঘাটতি পূরণ করেছে। এখন একই প্ল্যাটফর্মে উড়ান প্রশিক্ষণের পাশাপাশি রকেট, মেশিন গান ও গাইডেড অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। তৃতীয়ত, নজরদারি ও সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশ লাভবান হয়েছে। সুপার মুশাক দিয়ে রিকনেসান্স, সার্ভেইলেন্স এবং বর্ডার পেট্রোল চালানো যায়। কম খরচে দীর্ঘ সময় আকাশে থেকে তথ্য সংগ্রহ করার ক্ষমতা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। চতুর্থত, এটি বাংলাদেশের জন্য একটি কস্ট ইফেক্টিভ প্রতিরক্ষা সমাধান। যেখানে একটি অ্যাটাক হেলিকপ্টারের দাম কয়েক দশক মিলিয়ন ডলার, সেখানে সুপার মুশাক মাত্র কয়েক মিলিয়ন ডলারে প্রশিক্ষণ, নজরদারি ও লাইট কম্ব্যাট এই তিনটি কাজ একসঙ্গে করতে পারে। পঞ্চমত, যুদ্ধকালীন পরিস্থিতিতে সুপার মুশাক একটি কার্যকর বিকল্প শক্তি হিসেবে কাজ করতে পারে। ক্লোজ এয়ার সাপোর্ট, ফরওয়ার্ড এয়ার কন্ট্রোল এবং হালকা গ্রাউন্ড অ্যাটাকের মাধ্যমে এটি বাংলাদেশকে অতিরিক্ত অপারেশনাল সুবিধা দেয়। সবশেষে বলা যায়, MFI 395 সুপার মুশাক বাংলাদেশের জন্য শুধু একটি ট্রেনার বিমান নয়, এটি একটি বহুমুখী, বাস্তবসম্মত এবং ভবিষ্যৎমুখী বিনিয়োগ, যা প্রশিক্ষণ, নিরাপত্তা ও প্রতিরক্ষা এই তিন ক্ষেত্রেই বাংলাদেশকে এক ধাপ এগিয়ে দিয়েছে। সম্মানিত দর্শক, আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আপনি দেশপ্রেমিক হন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটন অলে প্রেস করে সাথেই থাকবেন। ধন্যবাদ।